হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাশি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর সবাইকে কিন্তু রমাদানের মোবারক। এই দিকটাতে ডালগুলো ভেজে দেওয়া হচ্ছে, আর তার সাথে আলু, তার গাজর, তারপরে এই যে পেঁয়াজির জন্য সব কিছু কেটে নেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে করে একটা একটা করে রেডি করে নেওয়া হবে। আমি এই দিকটাতে একটা জারে একটু তুলসী পাতা শুকিয়ে এটাকে গুঁড়ো করে রেখেছিলেন। আমার একজন ভাবি আমাকে এটা দিয়েছেন। এই যে খুব বেশি কাশছি, এখনও পর্যন্ত কিন্তু কাশিটা ভালো হয়নি। সেজন্য পাশের বাসার ভাবি আমার কাশি শুনে উনি ওনার ঘর থেকে তুলসী পাতাটা দিয়েছেন, আর অনেক বেশি ফ্লেভারফুল। আর এরকম আইডিয়া কিন্তু আমার মাথায় কখনো আসেনি। তো এখন থেকে যদি আমাদের তুলসী গাছে তুলসী পাতা হয়, এভাবে সংরক্ষণ করে রাখবো ইনশাল্লাহ। আপনারাও এভাবে শুকিয়ে রাখতে পারেন। আর এখন বেসনটা ঢেলে নিলাম। অল্প একটু বেসন বাকি ছিল পলিথিনে, তো এটা ঢেলে রেখে দিলাম। আর এখন একটু টেবিলটা গুছিয়ে কিছু বক্স বাকি ছিল, তো এই বক্সগুলো একটু পরিষ্কার করে রেখে দিব। এই বক্সগুলোতে আমরা এখন রোজার যে যাবতীয় অংশটুকু থাকে, যেমন লেফট ওভার খাবারগুলো থাকে, সেগুলি কিন্তু এই বক্সে রিজার্ভ করে রাখি বা তুলে রাখি। তো এখন এটা খালি হয়ে গিয়েছে, সেই জন্য ধুয়ে রাখছি। আর এই ধরনের কন্টেনার যদি থাকে আশেপাশে বা বক্সগুলো থাকে, তাহলে দেখবেন লেফট ওভার খাবারগুলো খুব সহজে এগুলোতে রেখে ফ্রিজে রাখা যায়। আর এই দিকটাতে বেসিনে আসার আরেকটা কারণ হলো, আজকে বেসিনের পাইপটা পরিষ্কার করব। কয়েকদিন ধরেই দেখছি পানি কিন্তু যাচ্ছেই না, সেই জন্য আজকে চিন্তা করেছি মানে পানি যায় কিন্তু স্লো হয়ে যায়, তো পাইপটাকে একটু পরিষ্কার করব। আর এই ধরনের কাজ কিন্তু সাধারণত আমি করে থাকি। বেসিনের এই নাটটা খুলে এইভাবে পাইপটা একটু পরিষ্কার করে আবার নাটটা যদি টাইট করে দিই, তাহলে আবার আগের মতো হয়ে যায়, আর লাইনটা দিয়ে পানি খুব ক্লিয়ার হয়ে বেরিয়ে যায়। ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদের কাছে আমি লাইক চেয়ে নিচ্ছি, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন। 70 জন, 80 জন কিংবা 60 জন বা 25 জন, যতজনই ভিউ দেখেন না কেন, ভিউ হয়, কিন্তু সেই পরিমাণ লাইক উঠে না। যদি 25 জনে 25টা লাইক দিতেন, তাহলে আমার এই ভিডিওটা আরও বেশি ভিউজ পেত। এখন আর কি বলবো আপনাদের কাছে, প্রতিদিন অনুরোধ করতে করতে তারপরেও কিন্তু সেই রকম কোনো উপকার পাই না। তো যতদিন কোনো ধরনের অসুবিধা না হয় বা করতে পারি, ততদিনই ভিডিও দিয়ে যাব। আর যদি দেখি আর বেশি সার্ভাইভ করে এগোতে পারবো না বা পারছি না, তাহলে আমি ভিডিও অফ করে দিব। কারণ এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড করে, ভিডিও বানানো থেকে শুরু করে আপলোড দেওয়া পর্যন্ত এত কষ্ট করি, তারপরেও সেই রকম কোনো ফলাফল পাই না। তবে কয়েকজন আপু আছেন, আমি যদি ওনাদের ভিডিও অনেক সময় মিসও দিয়ে দিই, তারপরেও কিন্তু সেই আপুরা আমার ভিডিও কন্টিনিউ করেন বা দেখেন এবং একটু ফুল ওয়াচ করে একটা কমেন্ট রেখে যান বা অন্তত লাইক হলেও দিয়ে যান। তো ওই সব আপুদের জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। কারণ এইসব আপুরা যদি না থাকতেন, তাহলে হয়তো আমার ভিউজে একটা দুটা হতো। তো দেখলেনই তো, পাইপটা খুলেছি, কত রকমের ময়লা বের হলো এখান থেকে। সেই অল্প স্বল্প ময়লার জন্যই কিন্তু পানিটা ক্লিয়ার হয় না। তো পাইপটা পরিষ্কার করে তারপরে আবার ফিটিং করে রেখে দিয়েছি। আর এখন ভালো করে বেসিনটাকে একটু সাবান দিয়ে মেজে নিচ্ছি, মেজে তারপরে একটু গরম পানি দিয়ে বেসিনটাকে ধুবো। আর নিচেও পাইপটিতে অনেক গরম পানি ডালবো, কারণ পাইপের ভিতরে দেখেছি অল্প স্বল্প কাদা হয়ে গিয়েছে। তো যদি আমি এইরকম গরম পানিটা সিঙ্কে ছেড়ে দিই, তাহলে কিন্তু সিঙ্কের পাইপটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে? যাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা কমেন্ট দিয়ে যাবেন। আর যাদের কাছে ভালো লাগে না, আপনারা দেখবেন না, আমার কোনো অসুবিধা নেই। তো এই দিকে একটু ইফতার নিয়েছি, এখন ইফতার শুরু করে দিব।
তো ইফতার শেষ করে তারপরে একটু আমি মশলা চা বসিয়েছি। আমার গলার অবস্থা এখনও পুরোপুরি ভালো হয়নি। তো এই চাতে আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিব লবঙ্গ আর দিব গোলমরিচ, তারপর দিব আদা কুচি, একটু লবণ, এইসব আর দিয়ে দেব তুলসী পাতা। এসব দিয়েই কিন্তু এটাকে ভালো করে জাল করে নিব। আর আমি যেহেতু এরকম শুধু পানিটা খেতে পারি না, সেই জন্য অল্প একটু চা পাতা দিয়ে দিব যাতে একটু রং চার মতো হয়ে যায়। তো এটাকে ভালো করে ফুটিয়ে তারপরে কিন্তু এটা রেডি করছি। আর এখন কাপে নিয়ে নিব। তো আমার সাথে আমার শাশুড়ি মা আর হেল্পিং হ্যান্ড আপার জন্য নিয়ে নিচ্ছি, ওনাদেরকেও একটু দিচ্ছি। তো এইভাবে কিন্তু চাটা ছেঁকে নিচ্ছি ঠিকই, কিন্তু ওই যে বড় বড় আদার টুকরাগুলো সেগুলো কিন্তু দিয়ে দিব চাতে আবার উঠিয়ে। তো এইভাবে চাটা খেলে ভীষণ ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।